মহাকালী স্বৈরাংসা ভবতি ধরিত্রী পরি। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ কোথায় এসেছি। হ্যাঁ, আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে মায়ের সঙ্গে দেখা করতে এসেছি। দেখো, আমরা ট্রেন থেকে নেমে ফ্লাইওভার হেঁটে যাওয়ার পথে। তো আমি ফার্স্ট টাইম দক্ষিণেশ্বর যাচ্ছি, তাও আমার হাজব্যান্ড আমাকে নিয়ে যাচ্ছে, আমি কোনোদিন যাইনি। পথে আর কি সে তখন ভিডিওটা করেছিলাম। তো দেখো আমাকে কেমন লাগছে। আর ওইদিকে সোনা, আমার হাজব্যান্ড আর মা যাচ্ছে। আর ফ্লাইওভারটা এত সুন্দর ছিল কি বলবো, খুব ভালো। আর যে যাচ্ছে সেই দেখে সেলফি তুলছে, ভিডিও করছে। আর সব থেকে যেটা আমার খুব ভালো লাগলো, ওঠা এবং নামার জন্য স্কেলেটার পাবে। যারা বয়স্ক, হাঁটাচলা তেমন ঠিকঠাকভাবে করতে পারে না, হাঁটুতে ব্যথা, তাদের জন্য খুবই কার্যকরী। আমরা উঠেছিলাম, আমার মেয়ে তো খুবই পছন্দ করে। যত এগিয়ে যাচ্ছি সারি সারি করে দোকানগুলো করা ছিল। আমরা মর্নিংয়ে গেছিলাম, তো অনেকটাই মর্নিংয়ে গেছিলাম, তো বেশিরভাগ দোকানই বন্ধ ছিল। আর যা খোলা ছিল তো দেখতেই পাচ্ছ, এই সারি সারি দোকান করা আছে। সেই তো যে দাদাবাকে দেখতে পাচ্ছ হাত জোর করে বারবার করে বলছিল যে আমাদের এখান থেকে নেন ডালাটাও। তো ওনার কাছ থেকে নিয়েছি ডালাটা। একটা ফুলের মালা নিয়েছিলাম, যা যা আর কি দেয়, আলতা সিঁদুর, সেগুলো প্যাকেজিং হিসাবে ওরা দিয়েছিল। তো আমাদের এক একটা ডালা পড়েছিল 70 টাকা। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণর সঙ্গে দেখা হয়ে গেল। পুরো বিল্ডিংটা জুড়ে ফটোটা ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর আমরা এই যে ঢুকছি মন্দিরের দিকে হয়তো ফোনটা অ্যালাউ নেই, জুতোটা আমাদেরকে বাইরে যেখান থেকে ডালা নিয়েছি সেখানে রাখতে হয়েছে। আর আমরা ব্যাগ আর ফোনটা শুধু নিয়ে এসেছি। তো দেখো, ঝাউ গাছ দিয়ে ডিজাইন করা ছিল, মাঝখান দিয়ে সুন্দর লাগছিল দেখতে। আর এই যে মন্দিরের দিকে এগোচ্ছি, ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মায়ের মন্দির। ওইখানে আমাদের সব কিছুই কামনা বাসনা ওইখানেই যে করতে হবে। আর এই যে ছোট ছোট গেট দেখছো, এখানে সবাই জুতো, যারা জুতো নিয়ে ঢোকে তাদের জুতো এখানে রাখতে হয়। আমরা তো আগেই রেখে এসেছিলাম। আর ওইখানে ফোন অ্যালাউ নেই, ওইখানে ফোন জমা দিতে হয়। ফোনের জন্য 5 টাকা, 3টে ফোন রেখেছিলাম 15 টাকা, আর 10 টাকা হয়তো ব্যাগের জন্য নিয়েছিল। তো রেখে আমরা পুজো দিয়ে এসেছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে আমরা এখন ঘাটের দিকে এসেছি, স্নান করে এসেছিলাম বলে আমাদের এখানে স্নান করতে হয়নি। তো এই যে কটা ফটো তুলেছিলাম ঘাটের ওখানে। এবার বাড়ি যাওয়ার পথে আমাদের মর্নিংয়ে এসেছি, তো অনেকটাই বেজে গেছিলো, 9টা বেজে গেছিলো। তো সোনার খিদে পেয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম আর অনেক ঘোরা হয়েছে, এখন সামনের দিকে এগোবো। তো এই যে মা, সোনা, তো অনেকই ফাঁকার মধ্যে আমরা পুজো দিয়েছি, খুব সুন্দর করে পুজো দিতে পেরেছি। আমি মর্নিংয়ে এসেছিলাম, তো ওই জন্য ফাঁকাটা ছিল। তো আমরা যত বেরোচ্ছি তত দেখি কি ভিড় হচ্ছে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা এগোচ্ছি যাবো বলে। তো আরেকবার একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। ওয়েদারটা ঠিক থাকায় আমাদের গরমে কষ্ট হয়নি। তো আমরা ভালোভাবে পুজো দিয়ে বেরিয়ে এসেছি। ওই যে মায়ের মন্দির, তো মায়ের মন্দিরকে টাটা করে মা বলছিল নাকি একটা ঘাট আছে, রানী রাসমণি নাকি স্নান করতো সেই ঘাটে। তো সেই ঘাট, এখানে খুব মাছ ছিল। আমি তো যে অবাক, এক জায়গায় অনেকগুলো মাছ ছিল, আর ছোট ছোট ছিল, বড় বড় ছিল। তো আমার মেয়ে তো খুব মজা করছিল, দেখছিল। তো এই যে এই ঘাটে নাকি রানী রাসমণি স্নান করতো, এবং এইখানে নাকি বসে স্নান করার পরে নাকি শাঁখা পড়তো। তো এখান থেকে ঘাটটা বেশ ভালোই দেখা যায়। আর এই যে সোনা তো বসে বসে দেখছিল মাছগুলো, আর মাও বলছে ওইখানে একটা মাছ নাকি মারা গেছে, তো সেই কথাটা বলছিল। তো আমরা এই মাছগুলো দেখছিলাম। আর এই তো মন্দির থেকে বেরিয়ে আমরা দোকানে যে লুচি আর ডাল, ছোলার ডাল খেয়েছি। খেয়ে আমরা যে বেরিয়ে পড়েছি, ফ্লাইওভার দিয়ে আবার ট্রেন ধরবো, ওই জন্য যাচ্ছি। আর সোনা দেখো কীভাবে দৌড়োদৌড়ি করছে, দুষ্টুমি করছে। যাওয়ার পথে আবার আমাদের সেই জুতোটা নিয়ে নিতে হবে, জুতো রেখে গেছিলাম যেই দোকান থেকে, সেই দোকান থেকে। তো আজকের মতো টাটা। আমি আর এই যে মা, তো টাটা সবাই ভালো আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।